সেটাও হয়তো একভাবে মানা যেত, কিন্তু যৌথ বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গেছে জেনে শুনে, তো জেনে শুনে নিয়ে গেছে, এবং তারপরে তার লাশ যখন পাওয়া গেছে তখন সেই লাশের পেটে, পিঠে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি এই সরকারের কাছে বলি, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলছি, এই সরকারের যত উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই জন্য আপনারা আপনাদের ব্যাখ্যা প্রদান করেন। কেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে? কেন তাকে নির্যাতন করা হলো? কেন তার শরীরে এতগুলো আঘাতের চিহ্ন? আপনারা কি আওয়ামী লীগ? আপনারা অতীতের কোন স্বৈরাচার, বিশ্বের কোন স্বৈরাচারের প্রতিনিধি আপনারা? তাহলে কেন তৌহিদের শরীরে যৌথ বাহিনী ধরবার পরে, মৃত্যুর পরে তার শরীরে আমরা আঘাতের চিহ্ন দেখলাম? ডক্টর ইউনূস ভালো মানুষ, তার সম্পর্কে, তার বিরুদ্ধে কথা বলি না আমরা, আমি বলি না, সমালোচনা করি, ভুল যদি মনে করি সেটা বলি, কিন্তু এরকম মনে করি না ডক্টর ইউনূস একজন জালিম, মনে করি না তিনি অত্যাচারী, মনে করি না তিনি লোভী, মনে করি না তিনি ক্ষমতা লোভী, কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে। আমি মনে করি প্রফেসর ইউনূসের অথবা তার সরকারের পক্ষ থেকে, তার পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, কি হয়েছে, কেন হয়েছে, সেই জন্য আপনারা দুঃখিত কি না। আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে, তার পরিবারের কাছে, তার দলের লোকের কাছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে, এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয়। আর সেই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয়, স্যার এটা জানবেন, রাজনীতি এরকমই জিনিস, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা গড়াতে থাকে এবং সেটা পেকে থাকে। কোন রকম ইস্যু পাকুক, পাকিয়ে উঠুক, নতুন করে তৈরি হোক, সেটা চাই না, কিন্তু আমি আমার উপলব্ধি থেকে মনে করি 6 মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা। ব্যর্থতা সরকারের অনেক আছে। এই সরকার যে দায়িত্ব দিয়ে ক্ষমতায় বসেছে, সেই দায়িত্বই যে ঠিক মতো পালন করতে পারছে এই কথা এখন কেউ বলে না। সত্যি কথা হলো, সাধারণ মানুষ আমাদের জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, ভাই কি হচ্ছে, সবকিছু কি ঠিক আছে, সংস্কার কি হবে, সংস্কার নিয়ে কি ঝামেলা হবে, কোথায় ঐক্য? এখন তো দিন দিন অনেকের সুর বেশি দেখছি। যারা ক্ষমতায় আছেন, যারা আন্দোলন করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে যাচ্ছে, তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছেন, উস্কে দিচ্ছে, তারা একটা দলকে অভিযোগ করছেন, আর একটা দলকে মাফ করে দিচ্ছে। আর এইরকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন, যিনি সবার প্রতিনিধি, যাকে সবাই আমরা সম্মান করি, যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি, বিরোধিতা করি না, তিনি প্রকারান্তরে তাদের পক্ষ নিচ্ছেন। আমি আবার বলি, রাজনৈতিক দল করবার অধিকার প্রত্যেকের আছে। একটা রিক্সা চালক করতে পারে, একটা মানুষ যার গত আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, উনিও যদি রাজনৈতিক দল করতে চান, আমাদের দেশের কোনো আইন, কোনো নীতি, কোনো নীতিবোধ তাকে রাজনীতি করতে নিষেধ করতে পারে না। কিন্তু তিনি যদি ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন, তাহলে সেটা ভালো কথা নয়। একজন উপদেষ্টা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমি পাল্টা চ্যালেঞ্জ করব, আপনি সেটা প্রমাণ করেন। একজন উপদেষ্টা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য 111 কে ইনভাইট করে? আগে তার প্রমাণ দিতে হবে।
ব্যাখ্যা দিতে হবে। তার চাইতে বড় কথা, আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন? আপনি তো উপদেষ্টা। আমি বলতে পারি আমি সরকারে নাই, আমি ক্ষমতায় নাই, আমার কোনো দায়িত্ব নেই, আমি রাজনীতির যে কোনো রকম ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি। সাংবাদিক বলতে পারে, সাধারণ মানুষ বলতে পারে, কিন্তু ক্ষমতায় যিনি আছেন তিনি একটা বিতর্ক তৈরি করবেন, বিতর্ক উস্কে দেবেন, সেইটা পারেন না।